উত্তর ত্রিপুরার ধর্মনগর এফসিআই গোডাউনকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সূত্রের খবর, সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলিতে বিতরণের জন্য খাদ্য দপ্তরের গুদামে যে চাল আসে তার একটি অংশ নিয়মিতভাবে খোলা বাজারে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। জানা গেছে, রেলের মাধ্যমে ধর্মনগরে আসা প্রতিটি ওয়াগনে প্রায় 27,000 বস্তা চাল পৌঁছায়। অভিযোগ, ওই ওয়াগনগুলোর ভেতরে অনেক সময় চালের বস্তা ছিঁড়ে চাল মেঝেতে পড়ে থাকে। পরবর্তীতে সেই চাল সংগ্রহ করে অন্য বস্তায় ভরে খোলা বাজারে বিক্রি করা হয় বলে স্থানীয় সূত্রের খবর। এছাড়াও অভিযোগ উঠেছে, একটি সক্রিয় দালাল চক্র এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত। ছিঁড়ে যাওয়া বস্তার চাল সরিয়ে নেওয়ার পাশাপাশি খালি বস্তাগুলো খাদ্য গুদামে জমা দেওয়া হয় বলে জানা গেছে। স্থানীয় মহলের প্রশ্ন, সরকারি খাদ্যশস্যের এভাবে অপব্যবহার হলে সাধারণ এসব গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে খাদ্য দপ্তর বা এফসিআই কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট দপ্তরেরও তদন্তের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।